প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। হবিগঞ্জে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি ও সার্জিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। ১০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। এজাহারে বলা হয়েছে ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে এনসিপি। ওই মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এ কথা জানানো হয়েছে। ৩০ জুলাই সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। এতে পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এ কমিটির চেয়ারপারসন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার যে নীতি ভারত অনুসরণ করে আসছে তা উল্লেখ করেছে সংসদীয় কমিটি। গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তার অগ্রগতির পথে হামাসকে নিরস্ত্র করার প্রশ্নটি অন্যতম জটিল বিষয় ছিল। ৩০ জুলাই ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এ সমঝোতা গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া গত অক্টোবরে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ। ওই চুক্তির মাধ্যমে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটে বলে তিনি দাবি করেন। হামাস অবশ্য বলেছে, গাজা শান্তি চুক্তির আওতায় ইসরায়েল প্রতিশ্রুতি কার্যকর না করলে হামাসও চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না। ফিফার নতুন এক বাণিজ্যিক পরিকল্পনার চরম প্রতিবাদে বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা। ফিফার এমন জবরদস্তিমূলক সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে কনকাকাফও। সম্প্রতি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের একটি নতুন প্রতিষ্ঠানের প্রস্তাব দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর উদ্দেশ্য ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব মিলিয়ে বাইরের বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে $৪২০ কোটি সংগ্রহ করা। কিন্তু ইউএফা স্পষ্ট বলেছে, ফুটবলের আত্মা ও বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। বৃহস্পতিবার এক জরুরি ভার্চুয়াল বৈঠকে ইউএফার ৫৫টি দেশ এই বাণিজ্যিক মডেল প্রত্যাখ্যান করে আসর বয়কটের পক্ষে ভোট দেয়। এই দ্বন্দ্ব দীর্ঘ হলে চরম অনিশ্চয়তায় পড়বে ২০২৭ নারী বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপও। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও prothomalo.com-এ।